সো ভিউয়ার্স, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টার উপরে বলবো সেটা বিজ্ঞান কতটা আমাদের জীবনে অভিশপ্ত, সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব। সেটা হচ্ছে মানুষ, আমি বিশেষ করে স্বাস্থ্যের কথা বলতে চাইছি। আজকে থেকে প্রায় 30-40 বছর আগে পিছিয়ে যাও, তখন দেখবে যে বিজ্ঞান কিন্তু এতটাও উন্নতি করতে পারেনি। মানুষ কিন্তু এতটাও অগ্রগতি সেই সময় করতে পারেনি। তখন কিন্তু মানুষের শরীর ভালো ছিল। আজকে বিজ্ঞানের অগ্রগতির জন্যে আমাদের কিন্তু স্বাস্থ্যেরও অবনতি ঘটেছে। তার পেছনে দায়ী কিন্তু বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান। এবং সেটা কি করে, তাই না? অনেকে হয়তো ভাবছো যে কি করে বিজ্ঞান যেভাবে কেমিক্যাল তৈরি করেছে এবং সেটাকে কোন পারপাসে ইউজ করা যায় সেটা যখন বিজ্ঞান বলে দিচ্ছে, সাধারণ মানুষ কিন্তু তার ফায়দা নিচ্ছে। বিশেষ করে বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, বড় বড় যারা কোম্পানিগুলো আছে, তারা কিন্তু ওইটার ফায়দা নিচ্ছে যে কেমিক্যালটা কোন কাজে ব্যবহার করা যায়। যেমন একটা কথা বলি, ফরমালিন যেটা মাছে দেওয়া হয়, কেন? 3 দিন 4 দিন আগের মাছ যদি ওই ফরমালিন দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু ফরমালিনের জন্যে মাছের আঁশ চকচক চকচক করবে, বাইরে থেকে দেখে মনে হবে মাছটা বহুত তরতাজা। সেরকম এথেফন আছে। এথেফন কিন্তু কলা পাকাতে ব্যবহার করা হয়। এথেফনে যখন আমরা কলাটাকে চুবাচ্ছি আবার উঠিয়ে নিচ্ছি, কলাটা কিন্তু কার্বাইড দিতে হয় না। এথেফনে ডুবানোর ফলে, জলের মধ্যে এথেফন দিয়ে যখন আমরা ডোবাচ্ছি, তাতে করে কলার গায়ে যখন লেগে যাচ্ছে, কলা একদিনে পেকে যাচ্ছে, এক রাতের মধ্যে। এছাড়াও রয়েছে কিছু ফল পাকানোর হরমোন, যেমন আমরা যেটাকে বলি কার্বাইড। এই কার্বাইড দিয়ে কিন্তু ফল পাকানো হয়, যেটা কিন্তু আমাদের ব্রেন টিউমারের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস। ব্রেন টিউমার তৈরি করে। এথেফন আমাদের শরীরের ক্ষতি করছে। আজকের দিনে ক্যান্সার 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 ঘরে ঘরে কেন হচ্ছে? এই কেমিক্যালের জন্যে। তাই বন্ধু, ওঠো, জাগো, জাগরিত হও। বিজ্ঞানকে দিয়ে যদি আমরা সব কাজ করাতে যাই, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ আরও আরও অন্ধকারের দিকে চলে যাবে। বিজ্ঞান থাক, যেখানে লাগানোর আমরা বিজ্ঞানকে সেখানে লাগাবো। যেখানে লাগানোর নয়, আমরা যদি সেখানে লাগাতে চাই, তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিণতি তৈরি হবে। এইটুকুনি আজকে আমার বলার। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার তোমাদের সামনে হাজির হব। নতুন নতুন কিছু ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব। ততক্ষণ তোমরা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ।